We shall overcome. We shall overcome. We shall overcome someday. 27 মার্চ 2025 বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা ছুঁই ছুঁই পথে নামলেন একদল নাট্যকর্মী। উপলক্ষ বিশ্ব নাট্য দিবস। বলাকা সাংস্কৃতিক মঞ্চ থেকে রওনা দিয়ে পাঁচমাথা মোড় ছুঁয়ে এগিয়ে চলল পদযাত্রাটি। এই প্রয়াসের এবার তৃতীয় বর্ষ। ঝাড়গ্রাম কথাকৃতি, মন প্রয়াসী ও আর্ট একাডেমির পুঞ্জীভূত উদযাপনের শুরুতেই শহরের মোড়ের বাঁকে একটাই ধ্বনি, থিয়েটার দীর্ঘজীবী হোক। কারোর হাতে ব্যানার, কখনো একসঙ্গে স্লোগান কিংবা উই শ্যাল ওভারকাম গানে গলা মেলাতে মেলাতে এই দলটি আরও একবার মনে করিয়ে দিয়ে গেল শহরের সঙ্গে নাটকের সম্পর্কটা। এই দিনটা আমাদের মতো নাট্যকর্মী যারা প্রতি বছরের প্রতিটা দিন নাট্য চর্চার সাথে যুক্ত, তাদের কাছে একটা বিশেষ দিন। এই দিনটাতে আমাদের নাটকের কাছে, নাটকের দেবতার কাছে আমাদের প্রণাম জানানোর দিন। পদযাত্রা শেষে শুরু হয় মূল অনুষ্ঠান। বলাকা সাংস্কৃতিক মঞ্চে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম সদরের মহকুমা শাসক শুভ্রজিৎ গুপ্ত, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সন্তু বিশ্বাস, কথাকৃতির কর্ণধার কুন্তল পাল, মন প্রয়াসীর শঙ্কর বৈরাগী এবং আর্ট একাডেমির অধ্যক্ষ সঞ্জিত মিত্র। প্রথমেই শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয় প্রয়াত বিশিষ্ট নাট্যকার মনোজ মিত্রকে। পাশাপাশি সদ্য প্রয়াত নাট্যকর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতাও পালন করা হয়। এরপর নাট্য দিবসের বাণী পাঠ করেন দেবলীনা দাশগুপ্ত। নিজের উপর আলো না ফেলে থিয়েটারের আলো কি সামাজিক আঘাতের দিকে আলো ফেলতে পারে? প্রশ্ন যেগুলো নিশ্চিত কোনো উত্তর নেই। মূল পর্বের অনুষ্ঠানে প্রথম পরিবেশনা ছিল ডিথিরাম, প্রাচীন গ্রীসের নাট্য সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ, যা গ্রিক দেবতা ডায়োনিসাসের সম্মানে পরিবেশিত হতো। কথাকৃতির কচিকাচারা মঞ্চে তুলে ধরে তারই আধুনিক রূপ। এরপর মঞ্চে উপস্থাপিত হয় কথাকৃতি পরিবারের পরিণত সদস্যদের একটি নাটক, যার মূল ভাবনা ছিল সাংবাদিকদের ওপর আক্রমণ এবং সত্যের অনুসন্ধানে প্রাণ বিসর্জন দেওয়ার কাহিনী। तुम काला कमल लिखो, हम लाल गुलाब लिखेंगे। तुम जमीन पे जुल्म लिखो, आसमान पे इनकलाब लिखा जाएगा। এছাড়াও মন প্রয়াসী নাট্য সংস্থার সদস্যরা নাটকের গান পরিবেশন করেন। থিয়েটার কেবল একটি মঞ্চ নয়, তা আসলে অনুভূতি, চেতনা, জীবনযাত্রা। থিয়েটার প্রশ্ন তোলে, উত্তর দেয়, সে ভাবায়, সে আলোড়ন তোলে। নাট্য দিবসে এই ত্রয়ী উদযাপন প্রমাণ করে দেয় বছরভর শহরের অন্য কোনো কোণে, অন্য কোনো মঞ্চে থিয়েটার জারি থাকবে। বিশ্ব নাট্য দিবস আজকে উদযাপিত হলো ঝাড়গ্রামের বলাকা মঞ্চে তিনটি সংস্থার যৌথ উদ্যোগে, ঝাড়গ্রাম কথাকৃতি, আর্ট একাডেমি এবং মন প্রয়াসী। তো এই উদ্যোগ অত্যন্ত ধন্যবাদ পাওয়ার যোগ্য, কারণ এখন আপনারা জানেন যে থিয়েটার বা নাটক ধীরে ধীরে মানুষের মন থেকে বা জীবন থেকে অনেকখানি দূরে সরে গেছে। তার অন্যতম কারণ মোবাইল। কিন্তু নাটক মানুষকে জীবনবোধ শেখায়, ডিসিপ্লিন শেখায়, একসঙ্গে কাজ করার যৌথ উদ্যোগের যে সুফল সেটি সম্বন্ধে অবহিত করে। তো নাটক কিন্তু আমাদের জীবনের জন্যই প্রয়োজন। তো আজকে এই নাট্য দিবসের দিবস উপলক্ষে আজকে এই যে উদ্যোগে তিনটি সংস্থা সামিল হয়েছে এবং খুব সুন্দর কয়েকটি নাটকও এখানে হলো। এখানে আসতে পেরে খুব ভালো লাগলো এবং তিনটি সংস্থা সহ ঝাড়গ্রামের যারা নাট্যমোদী মানুষ সবাইকে আমার নাট্য দিবসের শুভেচ্ছা, নমস্কার। মঞ্চের আলো নিভে গেলেও থিয়েটার অমলিন।
হয়তো একদিন ব্যাপী উদযাপনের অবসান, কিন্তু থিয়েটারের কাজ কখনো থামে না। নতুন ভাবনা আসবে, আবার লেখা হবে নতুন নাটক, নতুন মঞ্চ প্রস্তুত হবে। আগামী বছর হয়তো আবার একইভাবে এই বিশেষ উপলক্ষে নতুন কোনো প্রয়াসের সাক্ষী থাকবে অরণ্য শহর। যতদিন সমাজে প্রশ্ন থাকবে ততদিন নাটক বেঁচে থাকবে, যতদিন মানুষ কথা বলবে ততদিন থিয়েটার থাকবে। থিয়েটার দীর্ঘজীবী হোক, নাট্য দিবস চিরন্তন হোক।